কেমন আছো বলো? দেখো এবার মেসেজ শো করছে, এবার টপও আসছে। সবাই টপ আসছে, সব দেখা যাচ্ছে। কি ওগুলো মেসেজ পাঠায়, নিজেকে বীরত্ব দেখায়, আর এইদিকে একবারে চ্যানেলটা একদম ড্যাম করে দেয়। মনে করে যে নিজে আমি সব কিছু পারি আর সব বোকা। কিন্তু প্রীতম এটা ক্ষতি করে দিয়ে গেল। আমার সেদিন থেকে আর কোনো মেসেজ ঢুকছে না, ভিউজ বাড়ে না, কিচ্ছু না। কঠিন খারাপ লাগছিল আমার। হাই পূজা, তুমি কি আছো? পূজা বোন আমার, একটু কমেন্ট করে বলো। তো বাবার বাড়িতে গেলাম, বাবার বাড়ি যেয়ে মানে কান্নাকাটি করে আসলাম। কালকে থেকে কোনো ভিডিও ছাড়তে পারিনি। বাড়ি ফিরে কয়েকটা ভিডিও আজকে ছেড়েছি, তোমরা একটু দেখো কষ্ট করে। তো সত্যি কথা, ভাগ্য বিধাতা নিয়ে আজকে কথা বলবো। বলে বাবা মা সন্তানদের এত কষ্ট করে মানুষ করার পরেও যে কারো পরিবর্তন যদি কেউ করতে চায়, কেউ যদি বলে যে টাকা পয়সা দিয়ে বাবার কষ্টটা কমাবো, এটা কখনো সম্ভব নয়। কেউ যদি বলে আমার সন্তানটা এই বিপদ থেকে রক্ষা করব বা কোনো ভাগ্যটাকে পরিবর্তন করে দেবো, এটাও কোনোদিনও সম্ভব নয়। তো ভাগ্য বিধাতা যার কপালে যা লিখেছে এই। আর মেয়েদের তো কোনো বাড়িঘর নেই। বাবার বাড়ি গেলাম, ছুটে চলে আসতে হলো। আবার যাচ্ছি, যখন মন চাচ্ছে যাচ্ছি, এক রাত থাকছি, চলে আসছি। কিন্তু বাবার অবস্থা প্রচণ্ড খারাপ। কোনো মেয়ে চায় না যে বাবাকে ওরকম রেখে আসি, কিন্তু আসতে হবে। পরিস্থিতি আমাদের এমনটাই, কাউকে পৃথিবীতে ধরেও রাখতে পারবো না। তো খুব কেঁদেছি আজকে, কান্না করতে করতে গোটা রাস্তাটা আসলাম। রাস্তায় গাড়ি পাল্টাতেই হয় মাত্র তিনটা চারটা। আসছি, বড় ননদ ছিল সাথে। তো তোমরা কেমন আছো বলো? কালকে থেকে আমি ভিডিওতে আসতে পারিনি, লাইভ দিতে পারিনি। তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দাদাভাই। তোমরা তো আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করো, ভিডিও দিতে পারিনি। আমারও খারাপ লাগে যখন লাইভ সময়টা হয়ে যায়। কিন্তু বাবার যে অবস্থা, আগে বাবার কি হচ্ছে দেখি, খুব কষ্টে আছি আমরা, খুব টেনশনে আছি সবাই। বাবা অনেক দিনে অসুস্থ, কই এখন আর ইয়েটা ঢুকছে না। তোমরা একটু কমেন্ট করো, কমেন্টগুলো আসছে না কেন আমি কিছু বুঝতে পারছি না। নাকি ব্লু করে দেব? পূজা ব্লু করে দেয় কমেন্ট, তাহলে ঢুকবে। পূজা দেখো তো, তোমাকে ব্লু করে দেওয়া হলো। দেখো কমেন্ট করো তো আসছে কিনা। গৌতম দাদা ব্লু করে দেই, তাহলে আসবে, পরে ব্লুগুলো তুলে নেব। তোমাদেরকে ব্লু করে দিলাম, তোমরা এখন কমেন্ট করো তো, দেখি কমেন্টগুলো আসছে কিনা। সুকুমার সরকার, রাধে রাধে, হরে কৃষ্ণ, রাধে রাধে বাবা, চরণে প্রণাম জানাই। গৌতম দাদা একটা কমেন্ট করো তো। সুকুমার দাদা, হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনি কোথা থেকে ভিডিও দেখছেন বলুন, দয়া করে বলবেন প্লিজ। হরে কৃষ্ণ, রাধে রাধে। যেনারা আমার ভিডিও দেখছেন বা দেখতে শুরু করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আপনারা দয়া করে আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণ। পূজা তুমি কি আছো? ব্লু হলো কিনা তুমি একটু ট্রাই করো না পূজা। সবাইকে বলবো দয়া করে একটা করে লাইক ডান করে দিতে, চ্যানেলে ডবল টাচ করুন স্ক্রিনে। রাধে রাধে। সবারই কমেন্ট খুব ধীরে আসছে, আমি খুব মানে কমেন্ট হচ্ছে না। সেদিন থেকে যে কি করলো ছেলেটা আমি কিছু বুঝতে পারছি না। আমার বাড়ি বহরমপুর মুর্শিদাবাদ থেকে দিদিভাই। প্রণাম নেবেন দাদাভাই, প্রণাম নেবেন। সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানাই। দয়া করে সবাই কিছুক্ষণ থাকবেন, কিছুক্ষণ সময় দেবেন। কারো চ্যানেল যদি থাকে তাহলে আমাকে শর্ট ভিডিওতে কমিউনিটিতে আমাকে একটু হিংস দিয়ে যাবেন। আপনারা ভিডিও দেখছেন, আপনাদেরও যেন ভিডিও দেখতে পারি। আপনারা এই সৌভাগ্যটা আমাকে করাবেন। কারণ আপনাদের যদি শর্ট ভিডিওতে কমেন্ট থাকে, সেই কমেন্ট অনুযায়ী আপনাদের চ্যানেলে আমি যেতে পারবো। তো এটাই হচ্ছে আমার কথা। জয় নিতাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে আজকে লাইভটি আমি শুরু করছি। প্রণাম জানাই প্রত্যেককে। জয় নিতাই, জয় গৌর।